সেলুকাস ফেল করতে পারে নাই। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে গেল। এই মৌর্য সাম্রাজ্য হওয়ার পরে উনি তো বিভিন্ন কারণে ১ম যে মৌর্য সম্রাট ছিল উনি পারে নাই। উনার ছেলে বিন্দুসার আসলো। বিন্দুসার ছেলে সম্রাট অশোক। এই অশোক অশোক তার আগে এবং একটা সময় কিন্তু এই চাণক্যকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলো। অপবাদে চলে আসলো। অপবাদ থেকে কি হলো যে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মৌর্য জৈন ধর্মের নিয়ম আছে না খেয়ে মারা যাওয়া। এবং যখন সত্য ঘটনা প্রকাশ পেল তখন যখন তাকে আবার বলল ফিরে আসতে, তখন শুভেন্দু নামে এক মন্ত্রী কিন্তু তাকে আগুনে পুড়ে মারছে। খেয়াল করুন। শিক্ষাটা হলো এই যে আমরা সেলুকাস চাবো না। সেলুকাস ফেল কেস ইতিহাসে। এখানে দেখতে হবে যেটা সময়ের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে ঠিক করে নিতে হবে এই মুহূর্তে যদি আপনি দাঁড়াতে চান কে জরুরি। আমি এই ক্ষেত্রে শুধু শেষ করে দিই ১৯৮২ সালে হবে বা ৮১ সালের দিকে আমি তখন সাংবাদিকতা করতাম না, শখে করতাম। আমি নিউ ন্যাশনাল পত্রিকার সাথে জড়িত ছিলাম, স্পেশাল করেসপন্ডেন্ট। আমি ২য় বার গেলাম ভারতে। ১ম বার ইন্দিরা গান্ধী সাক্ষাৎকার নিয়েছিলাম, ২য় বার গেলাম। আমি জগজীবন চরণ সিং মুরারজি দেশের সাথে আলোচনা করে ব্যাপক সাক্ষাৎ নিয়ে আসলাম। আমাকে আলোচনা করে সবচেয়ে চরণ সিং তার বাসায় যখন সাক্ষাৎকার নিচ্ছিলাম, উনি করে মুদি দোকানের মতো নিচে বসে থাকে তো, আমার তো প্যান্ট পরা অসুবিধা ছিল কিন্তু। উনি বললেন আমাকে, "দেখো, আমি একটা ফোরকাস্ট করে দেই। অদূর ভবিষ্যতে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার ইসরায়েল।" খেয়াল করে। আমি এর অর্থ বুঝি নাই কিন্তু। আক্তার ভাই অর্থ বুঝি নাই, আছে অর্থ বুঝি নাই কিন্তু। আমি যখন এই কথা পত্রিকা অফিসে আসলাম, আমার ব্যারিস্টার মনিরুল হোসেন জিজ্ঞেস করলেন, "এটা কি মিন করছে?" আমি বললাম, "যদি বলছেন লিখছি।" আমাকে মিস্টার আসছিলেন, ওয়াহিদুল হক নামকরা সাংবাদিক, ইয়ে সাহিত্যিক। উনি ছিলেন। ব্যারিস্টার জিয়াউর রহমান ছিলেন এখানে। আমি বললাম, "জানি না।" অনেক পরে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ল ছাত্র হিসেবে চিন্তা কি বলল? এরপরে আমি অনেক পরে আমি বুঝতে পারলাম যে উনি মিন করছে যে বাংলাদেশের ভিতরে যে পটেনশিয়ালটি আছে, এইটার জাতিগত গুণ আছে, এটা বসে থাকবে না। এটা বিকশিত হবে। উনি প্রকাশ করে গেছিলেন এই জাতির একসময় হবে কি অত্যন্ত সংগ্রামী এবং প্রতিষ্ঠিতশীল এবং বলতে পারেন খুব শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত। আমি সে এক কথা এখন বলছি যে আমাদের জন্য প্রয়োজন নেতা, একজন না কিন্তু। একটা গ্রুপ নেতৃত্ব প্রয়োজন। একজন হলে কিন্তু দেশ ঠিক হবে না কিন্তু। আমি তারেক জিয়ার মতন তার সমসাময়িক না অত কাছাকাছি আরো ২০ জন লোককে চাই। যদি তিনি সেই বেছে নিতে না পারেন, এটা তার ব্যর্থতা। ধরেন তার দলের লোক নাই। আছে। আপনি বুঝিয়ে দেন জাতিকে, আমি তারেক রহমান একা নই। আমার সাথে যারা আছে তারাও যুদ্ধ করতে পারে, দেশ চালাতে পারে। সেটা হবে মৌলিক কথা। তখনই প্রশাসনটা জাগিয়ে উঠবে কিন্তু। শুধু তারেক জিয়া নির্ভর হলে কিন্তু যা হওয়ার তাই হবে। ধন্যবাদ।